আসসালামু আলাইকুম বন্ধুরা। বেঁচে যাওয়া ভাত ও দুটো ডিম দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন একটি মজাদার ও সুস্বাদু নাস্তা। আর এটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে এই ভাতের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে কিন্তু আমি ভালোভাবে একেবারে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আশা করি আমার এই ভাতের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আর কখনো বেঁচে যাওয়া ভাত নষ্ট করতে হবে না, খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশালা। এখন এটাকেও আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই ম্যাজিক মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে এক সাইড করে এখন রেখে দেবো। তো এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি ঠিক এভাবে গোল গোল করে কেটে নেব। আমি এভাবে করে গোল করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এই ডিমগুলোকে শেপ দিয়ে নিতে পারেন। তো সব ডিমগুলো আমি কেটে নিয়েছি। এখন হাতে আমি সামান্য তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নেওয়ার পরে এখন আমি 1 পিস ডিম হাতে নিয়ে নিচ্ছি। আর এখন এই ডিমটাকে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দেবো। দেখুন এইভাবে করে এটাকে ঢেকে দিচ্ছি। আর এটা দেওয়ার সময় যদি মনে করেন হাতের সাথে এটা লেগে আসছে এই ভাত আলুর মিশ্রণটা, তাহলে হাতে আরও একটু তেল লাগিয়ে নিতে পারেন। তো এর মধ্যে কিন্তু আমাদের একটা নাস্তা বা পাকোড়া তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। তো সবগুলো কিন্তু আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ ও সামান্য মরিচের গুঁড়ো ও কিছু ধনিয়া পাতা। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না। তো দেখুন আমাদের ব্যাটারটা কীরকম হয়েছে। এখন আমি ব্যাটারের মধ্যে পাকোড়া বা নাস্তাগুলো এইভাবে করে ডুবিয়ে নেব। আর চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা পাকোড়া ডুবিয়ে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব, আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমাদের এক সাইড হয়ে গেলে কিন্তু অন্য সাইড আমি উল্টে দেব। আর এগুলোকে আমি মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি। আর এই পাকোড়াটা কিন্তু খুব মুচমুচে হয়। বিকেলের নাস্তার জন্য কিন্তু এরকম একটা মজাদার রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। তো আমাদের পাকোড়াগুলো হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। আর সব পাকোড়াগুলোকেই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভাত ডিমের মজাদার আমাদের এই পাকোড়াটা। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।